হঠাৎ করেই চলে গেলাম মামার বাড়ি, কারণ আমার মাসি বোনেরা সবাই এসছে। তো মামার বাড়ি যাওয়ার পরেই বোনেরা বায়না ধরেছে পেয়ারা মাখা খাবে। তো আমি পাশের বাড়ি মামা বাড়ি থেকে কুটাটা এনে দিয়েছি, মানে আমি পারছিলাম পেয়ারাটা। পরে আমার মামা বলে যে তুই সর, আমি পেয়ারাগুলো পেরে দিচ্ছি। তো এইদিকে হচ্ছে আমার মামা পেয়ারা পারছিল, আর হচ্ছে বোনরা পেয়ারাগুলো কুড়োচ্ছে। তো দেখো অনেকগুলোই পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো দেখতেও খুব পাকা পাকা ছিল, একদম পরেই ফেটে ফেটে গেছে। তো এদিকে সব পেয়ারা ধুয়ে ঠুয়ে আমার বোন কাটছিল। অনেকগুলোই পেয়ারা ছিল, তো সেগুলো সব কাটা হয়নি, কারণ কিছু রেখে দেওয়া হয়েছিল পরের দিন বোনরা আবার খাবে বলে। আর মানে কিছু কিছু কাঁচা কাঁচাও ছিল যেগুলো কাটা হয়নি। তো তারপর আমি একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে লবণ আর একটু আচারের তেল আর কিছু কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এটাকে এখন ভালো করে মেখে নেব। আর লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে টক আচার ছিল না, তাই লেবুর রসটা দিয়েছি। আর এখানে একটু লঙ্কাটা ভালো করে ডলে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর পেয়ারাগুলো এত মিষ্টি ছিল বলার মতো না। তো ভালো করে একটু মেখে নিচ্ছি। তো আমার বোন বলছিল একটু লেবু পাতা দেওয়ার জন্য, তো আমি বলছিলাম লেবুই দেওয়া আছে, লেবু পাতা দেওয়ার আর কি দরকার। তো তারপর হচ্ছে পেয়ারা মাখা হয়ে গেছে, এখন সবাই মিলে একটু খেয়ে নিচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। তো দেখতেই পাচ্ছ তারপর মাংস কষা চলে এসছে 4 পিস। তো মুখে যখন নিচ্ছিলাম এত গরম লাগছিল বলার মতো না। আর এখানে দেখো 3 মাথায় এক জায়গায় হয়ে মাংস খাচ্ছে। তো তারপর আমরা খেতে চলে এসেছি দুপুরের খাবার, একটু রেস্ট টেস্ট নিয়ে চলে এসেছিলাম দুপুরের খাওয়া খেতে। তো এখানে ছিল 2 বোন, ভাই, আমি। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, একটু কিছু হাবিজাবি খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম। সেখানে গিয়ে দেখি 100 বছরের পুরনো মন্দিরটা এত সুন্দর করেছে বলার মতো না, যেখানে প্রত্যেক দিন এখন কীর্তন হয়। তো আমরা বাজার থেকে চলে এসেছি, আর পোলাওয়ের চাল নিয়ে এসেছিলো মামি। তো আমি এখন পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে নেব। হঠাৎ করেই প্ল্যান করেছে যে পোলাও খাবে, তো বোনকে বলেছিল ধোয়ার জন্য। পরে মামি বলল যে না, তুই একটু ধুয়ে দে, কারণ ও পারবে না, পড়ে যাবে। তো তারপর আমি ভালো করে এখানে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, অনেকবারই ধুয়েছি, কারণ সব সময় সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না। তো তারপর এগুলো ধুয়ে চলে এসেছি এখানে চা, তারপর ছোট ছোট যে সিঙ্গারাগুলো পাওয়া যায় সেই সিঙ্গারা। কিন্তু আমি তো চাও খাবো না, সিঙ্গারাও খাবো না, তাই আমার জন্য আবার মোমো নিয়ে এসেছি। মানে এগুলো মামি এনেছে, তো আমরাও গিয়েছিলাম। তো এখানে 2 প্যাকেট মোমো আনা হয়েছে, কিন্তু ভাইয়ের জন্য আনা হয়েছে, ভাই খাবে না। তারপর আর কি আমিই খেয়ে নিচ্ছিলাম। আর মোমোর চাটনিটা এত ঝাল ছিল বলার মতো না। এখানে আমি খাচ্ছিলাম আর বোন আমার ভিডিও করে দিচ্ছিল। হ্যাঁ, বোনকে যদি নিয়ে আসতাম তাহলে আমার খুব ভালো হতো, কারণ আমার ভিডিও করার মানুষ নেই, মানে ক্যামেরাটা ধরারই মানুষ নেই। আর এই যে দেখতে পাচ্ছ চাটনিটা এত লঙ্কা দিয়েছে বলার মতো না। আর তোমরা তো সবাই জানো যে আমি ঝাল খেতে পারি না। তো যাই হোক, একটু ভালো করে মোমো টোমো খেয়ে নিচ্ছি। আর শুধু মোমোই আনিনি, সাথে এনেছিলাম 2টো মিষ্টি পান, আর ছিল হচ্ছে একটা জর্দা পান। তো এখানে হচ্ছে যে বোনের জন্য মিষ্টি পান, এক বোনের জন্য। তো এক বোন হচ্ছে খাচ্ছিল, আরেক বোন দেখছিল, ওকে বলা হয়েছিল তোর জন্য আনিনি। পরে আবার যখন বললাম, তারপরে এই যে দেখতেই পাচ্ছ আরেক বোন। তো এই যে, আর আমার জন্য ছিল হচ্ছে জর্দা পান এখানে, কারণ আমার মিষ্টি পান বেশি একটা পছন্দ না। আর দেখো পান টান খাওয়ার পরে সবাই সিরিয়াল দেখতে ব্যস্ত, মাসি, মা, দিদা, বোনরা, ভাই, সবাই সিরিয়াল দেখতে ব্যস্ত। আর আমি একা একা বসে কি করব, তাই আমি ভিডিও করছিলাম। তো তারপর ওদিকে হচ্ছে মামি আবার রান্না করছিল, মানে পোলাওটা বানিয়ে নিচ্ছিল। তো আমি এটা ভিডিওটা করিনি, কারণ হচ্ছে আমার ভালো লাগছিল না, তাই ভিডিওটা করিনি। তো পরে ভাবলাম যে না, যাই, একটু তো ভিডিওটা করতেই হবে।
তো দেখতেই পাচ্ছ এখানে পোলাওটা আর কি করা হচ্ছে। তো তারপরে আমরা তো বাঙালি, পোলাও চিনি দিতেই হবে, তার জন্য একটু চিনি দিয়ে দিল। তো তারপর আমরা খেতে চলে এসেছি এখানে। তো এখানে হচ্ছে চিকেন কষাটা আগে থেকে মানে দুপুরেই রান্না করা হয়েছিল। আর এখানে হচ্ছে আমরা সবাই তারপরে বসে পড়েছি। এটা ছিল আমার, আর এই যে বোন, তারপরে ভাই আর একটা বোন, সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে দিয়ে ঘরে যাওয়ার পর দেখি ঘরে একটা পাখি ঢুকেছে, টুনটুনি পাখি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর আমার ব্লগগুলো দেখতে থাকো, এটাই চাই। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ।